কারাকারি করে লাভ না, রিজিক বন্টন করা। রিজিক কি করা? আর রিজকু মাকসুম, একদম বন্টিত হয়ে গেছে। ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, একটি আত্মা, একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। বাতেই লোকমা না খাইয়া আপনার বাপের ক্ষমতাও নাই, আপনি মরে যাবেন। আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না। আমি খাইতে বসি ভাত, আমার প্লেটে ভাত নিয়া আমার বাচ্চা বাহিরে খেলে, 2 বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে, আইসা এক লোকমা নিয়ে যায়, নিয়ে আবার দৌড় দিয়ে যায়, বাকি ভাত আমি শেষ করছি। তা আমার মালিক যেন বলে, আনিস, ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল, আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য পাঠাইছি। তুমি যদিও ভাবছিলা পুরা ভাত তোমার, কিন্তু না, মাঝের এক লোকমা তোমার মেয়ের। হ্যাঁ, রিজিক বন্টিত হয়ে আছে, রিজিক বন্টিত হয়ে আছে। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, বান্দা, আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই, যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই, এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা। বিশ্বাস, এক বিমানে বিদেশ গেছে, একই কোম্পানির চাকরি করে, এক রুমে থাকে 16 বছর। আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে, আরেকজনে 16 বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত কইরা টিফিন দেয়ছে। একবার সত্যি নিজে কইছে, কজুর এই ফ্যানটা আরেকজন তে লই আইছে। এক রুমে থাকছে, এক রুম, এক দেশে। এমন হলো কেন? ফয়সালা কোথায়? আরে ফয়সালা কোথায়? এটা বুঝতেই হবে বাপ, এটা বুঝতেই হবে। দুনিয়া নিয়া কারাকারি না, দুনিয়া নিয়া কারাকারি না, দুনিয়া নিয়া কারাকারি না, দুনিয়ায় সেই যাবে। দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন, আহা, সোনার মানুষ ছিলেন, আলোকিত মানুষ ছিলেন হযরত মাওলানা উমর পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন, বাপ, মসজিদের ছাদে মনে করেন 500 লিটারের একটা পানির ট্যাঙ্কি, আর নিচে 5টা ট্যাপ অজু করার জন্য দিছে। তো হযরত উদাহরণ দিতেন আর কি, যে 5টা ট্যাপ দিয়ে মানুষ অজু করে, এখন পানি শেষ, অজু করতে করতে পানি কি হয়ে গেছে, আর কয় লিটার শেষ হয়েছে? আচ্ছা, এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না, কষ্ট হয় 5টা ট্যাপে অজু করতে, মুসল্লিদের আরো 5টা ট্যাপ লাগান। তো আরো 5টা ট্যাপ লাগাইছে। এখন ট্যাপ হয়েছে কয়টা? এখন মুসল্লিরা উজু করে 10টা ট্যাপ দিয়া পানি শেষ হয়েছে। এখন পানি শেষ হয়েছে কয় লিটার? ধরো মিয়া, আগে না 5টা থাকতে না 500 লিটার, এখন 1000 লিটার। কি লেগে 1000 লিটার? এই কথাটা বুঝছেন কি না বলো? ওইখানে টাঙ্কি কয় লিটার, এনে ট্যাপ যদি আরো 10টাও বাড়ায়, পানি শেষ হয়েছে কদ্দুর? এই কথা, এটা আপনি যত দাম দেয় বাড়ান, শেষ হইতেন তো একত্র করলে এই 18টি হয়, 318 অথবা কি 9 দুগুণে 18। কথা বুঝছেন? হয়তো 3খানে 6 করে 18 হয়েছে, আর অথবা 9 9 18 হয়েছে, আর অথবা ডাইরেক্ট 18। তার মানে 18 ঠিক, হয়তো 318 অথবা 9 দুগুণে 18 অথবা ডাইরেক্ট কি, মানে আমনে দামদা বাড়াইয়া লাভ, বাড়াইতে হইবে ওই টাঙ্কি আসমানে, বাড়াইতে হবে। কোরআনুল কারীমে স্পষ্ট কোরআনের আয়াত আছে, অফিস সামাই রিজকুকুম, এটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ। আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, এ হুজুর মাঝে মাঝে মহব্বতে এই কথাটা বলে। কোন কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন, মনে হয় যেন বাংলায় কইছে। আল্লাহ বলে, অফিস সামাই রিজকুকুম, বান্দা, তোমাদের রিজিক আসমানে, আসমানে, আসমান। কোথায় বলেন না? এই খেতে না, গার্মেন্টসে না, মেলে না, ফ্যাক্টরিতে না, এগুলো সব আল্লাহর ফয়সালায়, আসমানি ফয়সালায় এখানে উৎপাদিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম। শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না,
শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি। বাপ আমার, যুবক ভাই, তোমার কাছে আমার অনুরোধ, মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ, কাজে লাগাইলেও এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। বন্ধুরা, গড়লেও এই হায়াত, নষ্ট করলেও এই হায়াত। না আপনি আবার ফিরে আসবেন, না আমি আবার ফিরে আসব। দোস্ত আমার, হায়াতকে কদর করে, জিন্দিগিকে কদর করে। আর আসবেন না আপনিও, আর আসবো না আমি। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, মশা আমারে কামড়াইয়া গেছে, আমি পারছি না ধরতে, দেবটা মারি গেছে। এই তাকদীর লেখা আছে, ফয়সালা। তো এই কথার পরে যে মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না, মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, এই কথা লেখার পর আল্লাহ তাআলা তকদির লেখার যেই কলম এটা উঠাইয়া ফেলছে, তকদির লেখার যে কালি এগুলো ফেলাই দিয়েছে। মানে এরপরে আর কথা নাই। এই কথার উপরে তকদির শেষ হয়েছে যে মাখলুক কিছুই করে না, হাও না, নাও না, পক্ষেও না, বিপক্ষেও না, যা করে কে করে? আল্লাহ। আল্লাহ আল্লাহ করে, আল্লাহ। বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয়, এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায়। যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায়, এই হাসপাতাল থেকে রুগী মইরা অ্যাম্বুলেন্স। ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল মাখলুক থেকে। কার থেকে? এই সহজ কথা বললাম, তাওহীদের। রিসালাত কি? রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মাথার চুল থেকে পায়ের নখ, জিন্দিগির পুরাটা, এই দেহের সবকিছু, এবং আমার জীবনের একেবারে ঘর থেকে দেশ, জাতি, রাজনীতি, ঘর, পরিবার, সমাজ, আচার আচরণ, বাজার, ব্যবসা, লেনদেন, হাসি কান্না, আয় উপার্জন, সামাজিকতা, অনুষ্ঠানাদি, পাড়াপড়শি, সমাজের আমার জিন্দিগির, আমি এক মানুষ জীবনে যা করব, ঘরে কিংবা বাইরে, হাটে কিংবা মাঠে, বাজারে কিংবা ব্যবসায়, আয়ে কিংবা লেনদেনে, দেশে কিংবা রাজনীতিতে, সবকিছু একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিক নির্দেশনায়, ওনার সুন্নাতে, ওনার তরিকার উপরে করা, এভাবে জীবনটাকে গঠন করা, এটার নাম রিসালাত। এটার নাম রিসালাত। কোনোভাবেই বাপ এই কথা বলার কোনো সুযোগ নাই। ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই। এটা ঈমান থাকবে না, ঈমান থাকবে। সোজা কথা, হুজুর এর দূর পর্যন্ত কইতে পারবেন, এর বেশি যাইবেন না, না এই কথা বলার সুযোগ নেই। এটা কুফরি, কুফরি। ইসলামকে রাজনীতিতে টাইনা আইনেন না, ইসলামকে এলাকার টাইনা আইনেন না, ইসলামকে বাজারে টাইনা আইনেন না, ইসলামকে হাটে টাইনা আইনেন না, ইসলামকে ওইখানে না, না। এটা যদি আপনি বিশ্বাস করে কন, এটা যদি আপনার কলজার থেকে কইয়া থাকেন, আপনার ঈমান নেই। কথা বুঝেন না? সাবধান। হ্যাঁ, অপ্রিয় হইতে পারে কোনোটা, কোনোটা আপনার অপছন্দ হইতে পারে, কোনোটা আপনার গায়ে লাগতে পারে, কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে, কিন্তু এর মানে ইসলাম, আল্লাহর কোরআন, শরীয়তের বিধান, রাসূলুল্লাহর সুন্নাহ, জিন্দেগি আপন ধারায় চলতে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোনো কিছুতে এই দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কিনা? কথা বলেন না, বিধান কিনা? আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে, আপনি এটাকে অবজ্ঞা করলে, হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই, ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন, আর কোনো আছে, এটাও একটা ওয়াজ, আপনি এটাও শুনেন, এরপর একটি শুনেন, অসুবিধা কি? আরো কমু আপনি থাকলে তো আমি আরো কমু, অসুবিধা কি? কথা বুঝেন নাই? আমি এই কথাটা আমি এটা কি বুঝাইতে চাই, এটা কি বলতে চাই? আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারবো না, ওই বলতে পারবো না, একটা কাগজ লিখে দিছে উনি, এডি কম যাইত না। তাই আমি মাশাআল্লাহ, যেটি কওয়া যাবে না, এরপরে নিচে লিখে দিছে কোরআন সুন্নাহর কথা বলবেন। তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম, কোরআন সুন্নাহর কথাগুলো এডি বাদ দিয়া কি হইতে পারে? আঙ্কেল আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি 10টা মিনিট কইয়া দেন যে এগুলো হইলো কোরআন হাদিসের কথা, এরপর আমি ব্যাখ্যা করবো, আপনি কিন্তু শুধু মূল বক্তব্যটা শিরোনাম দিয়ে আপনি দূর কইয়া দেন যে এটা কি কইতাম, আপনি এগুলো কি আর আমরা জানি? তো আপনি না জানলে কাগজ, এটা তো একটা স্ববিরোধী কথা হলো, স্ববিরোধী কথা না। আপনি জানেন না, এদিক দিয়েও আপনি এটা বোঝেন, আবার আপনি আইন কানুন দেখাইতে আছেন, তো এটা আপনি কি বুঝে আইন দিলেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে।